সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্স সিক্রেট বিউটি এক্সপার্টে ইয়োর বিউটি ইয়োর কনফিডেন্স। দর্শক দেখতে দেখতে আমরা এই প্রতিযোগিতার থার্ড রাউন্ডে চলে এসেছি। থার্ড রাউন্ডে আমাদের সঙ্গে আছেন 12 জন প্রতিযোগী। এই 12 জন প্রতিযোগীকে দুটি পর্বে ভাগ করে দেওয়া হয়েছে। প্রতি পর্বে লড়াই করবেন 6 জন করে প্রতিযোগী। আমাদের আজকের 6 জন প্রতিযোগীকে আমরা ডেকে নিচ্ছি মঞ্চে। শুরুতেই আসছেন পারুল হাসান। এবারে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী পার্সিয়া সুলতানা লাকিকে। ডেকে নিচ্ছি আজকের পর্বের থার্ড পার্টিসিপ্যান্ট কবিতা আক্তারকে। এবারে মঞ্চে আসবেন আইরিন আক্তার। এবারে ডেকে নিচ্ছি আমাদের আজকের পর্বের পঞ্চম প্রতিযোগী শিরিন আক্তারকে। মঞ্চে আসবেন আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী নিশি ইসলাম। অনেক অনেক শুভকামনা আপনাদেরকে। আশা করি গত পর্বের মতন আজকের পর্বতেও আপনারা আপনাদের সবথেকে ভালো পারফরমেন্সটা দিবেন। দর্শক আপনারা জানেন আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের স্বনামধন্য দুজন মেকওভার বিশেষজ্ঞ, যাদেরকে আমরা পেয়েছি আমাদের প্রধান বিচারকের আসনে এবং পুরো আসর জুড়ে তারা আমাদের সঙ্গে থাকছেন। আমাদের সঙ্গে আছেন কানিজ আলমাস খান, ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর অফ পার্সোনা। সঙ্গে আছেন কাজী কামরুল ইসলাম, ফাউন্ডার অফ বান্থাই বারবার অ্যান্ড বিউটি স্যালন। এবং প্রতি পর্বের মতো আজকের পর্বেও আছেন একজন তারকা অতিথি। আমাদের সঙ্গে আছেন চিত্রনায়িকা শিরিন শিলা। মঞ্চে ডেকে নিচ্ছি শিরিন শিলাকে। ওয়েলকাম বিউটিফুল। থ্যাংক ইউ। কেমন আছেন আপু আপনি? খুব ভালো আছি, আর আজকে এই মঞ্চে আসতে পেরে আরো বেশি ভালো লাগছে। অনুরোধ জানাচ্ছি আপনার আসন গ্রহণ করবার জন্য। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। দর্শক আপনাদের জানিয়ে রাখি মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্স সিক্রেট বিউটি এক্সপার্টের চ্যাম্পিয়ন যিনি হবেন তার জন্য থাকছে নগদ 1 লক্ষ টাকা অর্থ পুরস্কার। যিনি হবেন ফার্স্ট রানার আপ তার জন্য থাকছে নগদ 50,000 টাকা অর্থ পুরস্কার, এবং যিনি হবেন সেকেন্ড রানার আপ তার জন্য থাকছে নগদ 30,000 টাকা অর্থ পুরস্কার। আর টপ 6-এ থাকা বাকি 3 জন প্রতিযোগীর জন্য থাকছে নগদ 20,000 টাকা করে অর্থ পুরস্কার। দেখতে দেখতে আমাদের আজকের রাউন্ডের ফার্স্ট সেগমেন্ট শুরু করার সময় হয়ে গিয়েছে। একটু বলে রাখা ভালো যে আমরা আমাদের আজকের থার্ড রাউন্ডটি সাজিয়েছি 3টি সেগমেন্ট দিয়ে। ফার্স্ট সেগমেন্টে থাকছে মমতাজ স্পেশাল ফেস প্যাক অ্যান্ড হেয়ার প্যাক প্রিপারেশন। সেকেন্ড সেগমেন্টে থাকছে ফেস প্যাক অ্যান্ড হেয়ার প্যাক অ্যাপ্লিকেশন। থার্ড সেগমেন্টে থাকছে হেয়ার কাটিং উইথ স্টাইলিং and an evening party look makeup. So participants, are you clear? Yes ma'am. Well participants, আমরা শুরু করছি আমাদের আজকের পর্বের ফার্স্ট সেগমেন্ট মমতাজ স্পেশাল প্রিপেয়ারিং অফ হেয়ার প্যাক অ্যান্ড ফেস প্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশন। মমতাজের প্রত্যেকটি প্রোডাক্ট দিয়ে আপনারা আপনাদের পছন্দের ফেস প্যাক এবং হেয়ার প্যাকটি বানাবেন। আপনারা সময় পাচ্ছেন তার জন্য 10 মিনিট। আর ইউ অল রেডি? Yes ma'am. তাহলে আপনাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। Well done participants. আপনারা নির্ধারিত সময়ের মধ্যে 2টি প্যাক তৈরি করে ফেলতে পেরেছেন। এবারে আমি আমাদের বিচারকদের কাছে চলে যেতে চাই এবং আমি অনুরোধ করব আপনারা প্লিজ মঞ্চে চলে আসুন এবং আপনাদের ফার্স্ট সেগমেন্টের প্রশ্নোত্তর পর্ব শুরু করে দিন।
শিরিন আক্তার, আপনি যে হেয়ার প্যাকটা রেডি করেছেন কি কি দিয়েছেন একটু কাইন্ডলি বলেন। মমতাজ হেয়ার প্যাক নিয়েছি, সাথে হেয়ার প্যাক মানে কি? এটা রেডি প্যাক অনেক কিছু হ্যাঁ, মেলানো আছে হ্যাঁ, এটাতে? হ্যাঁ, ready pack। হ্যাঁ, কি কি আছে বলেন। এটার সাথে আমলকি আছে, হরতকি আছে, মেহেদি আছে। এটা অলরেডি একটা হ্যাঁ, রেডি প্যাক, হ্যাঁ, হ্যাঁ, রাইট? হ্যাঁ, ওকে, শিকাকাই। তারপরে ওটার সাথে আমি যে এটা নিয়েছি মমতাজ হার্বাল রিঠা। রিঠা। হ্যাঁ। আচ্ছা, রিঠাটা কেন দিয়েছেন? রিঠা কিন্তু এটা- কাইন্ড অফ শ্যাম্পু, ন্যাচারাল শ্যাম্পু। তো এটা ন্যাচারাল শ্যাম্পুটা চুল- কেন অ্যাড করেছেন এখানে? এটা চুল পড়া বন্ধ করে। রিঠা, হ্যাঁ, হ্যাঁ, এখানে বিস্তারিত লেখা আছে। আচ্ছা। হ্যাঁ, এটা এর জন্য আমি এটার সঙ্গে মিক্সার করেছি, যেহেতু আমার মডেলের চুল খুবই কম। আচ্ছা, হ্যাঁ, তারপরে এই দুইটা, আর সাথে অ্যালোভেরা অয়েলটা ইউজ করেছি। আমলকি, সরি, আমলা তেল, অয়েল। আমলা অয়েল। হ্যাঁ, হ্যাঁ, Okay. সরি। আর ফেস প্যাকের মধ্যে কি কি ইউজ করেছেন? ফেস প্যাকে মুলতানি মাটি, অল্প পরিমাণে নিমের গুঁড়াটা নেওয়া হয়েছে, আর গোলাপ জল। কি উপকার হবে এই ফেস প্যাকটায়? ওর মুখটা একটু অয়েলি, কিন্তু এমনি সব কিছু ঠিক আছে, কোনো পিম্পল নাই, ব্রাইটনেস বাড়বে, মুখের কোনো ব্যাকটেরিয়া থাকলে এটা নষ্ট হবে, মুখের উজ্জ্বলতা বাড়বে। ঠিক আছে, থ্যাংক ইউ শিরিন। কবিতা আক্তার, জি স্যার। হেয়ার প্যাক কি কি ইউজ করেছেন একটু কাইন্ডলি বলেন। হেয়ার প্যাকে আমি আমলকি, শিকাকাই আর সিল্কিয়ানা। এটা কি রেডি প্যাক ছিল? রেডি প্যাক ছিল মমতাজের। এটার সাথে কি মিশিয়েছেন? এটার সাথে আর তেল দিয়েছি, কি তেল? মমতাজের হেয়ার অয়েল দিয়েছি। হেয়ার অয়েল, রাইট? জি। ওকে, এটা কোন ধরনের চুলের আমার জন্য? ক্লায়েন্টের হচ্ছে ভার্জিন চুল, আর চুল খুবই রাফ, সেই জন্য আমি আমলকি, আর তার মাথায় অনেক খুশকি আছে, একটু চুলকানি আছে, আমলকিতে খুশকি আর হচ্ছে গিয়ে চুলকানি ইচিং থাকলে সেটা চলে যায়, এই জন্য আমলকি ইউজ করেছি। শিকাকাই হচ্ছে গিয়ে প্রাকৃতিক শ্যাম্পু হিসাবে কাজ করে, সেই জন্য শিকাকাই ইউজ করেছি। ফেস প্যাকে আপু কি কি ইউজ করেছেন? আমি এটা নিমের ফেস প্যাক করেছি, নিম আর হচ্ছে মুলতানি মাটি দিয়েছি, কারণ আমার যে ক্লায়েন্ট তার হচ্ছে গিয়ে মুখে অনেক পিম্পল আছে, তো নিম হচ্ছে গিয়ে প্রাকৃতিক জীবাণুনাশক, সেই জন্য আমি নিমের প্যাকটা করেছি, সাথে নিমের মেসেজ দিয়ে নিয়েছি, সম্পূর্ণ আর কি নিমের একটা যেন ব্রাইট থাকে। পুরোটা হচ্ছে নিমের হ্যাঁ, আর face মুলতানি pack। মাটি ইউজ করেছি, সেটা স্ক্রাবিংয়ের কাজ করবে। অল পারপাস যদি পিম্পল থাকে সেটাও সেরে যাবে? এটা তো যেহেতু প্রাকৃতিক জীবাণুনাশক, সেই জন্য আমরা পিম্পল বা কোনো গোটাগাটির জন্য আমরা নিমটা ইউজ করি, সেক্ষেত্রে এই জন্য এটা ইউজ হবে। আচ্ছা, ঠিক আছে। পারুল হাসান, হেয়ার প্যাক আপনি কি কি নিয়েছেন এখানে, পিক করেছেন এবং কেন করেছেন আর কি মিক্স করেছেন সেটা একটু জানান। হেয়ার প্যাকটা হচ্ছে আপনার মমতাজের একটা প্যাক আছে, সিল্কিনা বলে এটাকে, একদম সব ধরনের প্রোডাক্ট এটাতে অ্যাপ্লাই করা। রেডি প্যাক। রেডি প্যাক। তো এটা হচ্ছে আমি যাকে অ্যাপ্লাই করবো, হেয়ারটা হচ্ছে রিবর্নিং হেয়ার। তো এটা আমি রিবর্নিং হেয়ারের জন্য, এই জন্য হচ্ছে আপনার ওই প্যাকটা দিয়ে আমি হচ্ছে আমন্ড অয়েল যেটা, এটা দিয়েছি, আর পানি দিয়ে অ্যাপ্লাই করছি। আর তেলটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু রিবর্নিং হেয়ার, এটা স্মুথনেসটা চলে আসবে। যে হার্বালের যে ব্যাপারটা, ওইটা তেলটার জন্য এটার চুলটা ড্রাই করবে না। আর ফেসের জন্য কি প্যাক বানিয়েছেন? ফেসের জন্য আপু হচ্ছে আমার যে মডেল, ওনার স্কিনে হচ্ছে ব্লাড অ্যালার্জি আছে, স্কিনে হচ্ছে প্রচুর ড্রাই স্কিন, এই জন্য হচ্ছে আমি মুলতানি মাটিটা নিয়েছি, সাথে গ্লিসারিনটা নিয়েছি, গোলাপ জলটা নিয়েছি। গ্লিসারিনটা নিয়েছি স্কিনটা যেন স্মুথনেসটা চলে আসে, ড্রাইটা যেন না থাকে, আমি যেন মেকআপ করার সময় যেন স্কিনটা মেকআপটা খুব ভালোভাবে বসে যায়। আর যেহেতু ড্রেন্ড্রাফ আছে, তো গ্লিসারিন হচ্ছে ড্রেন্ড্রাফটাকেও নিয়ন্ত্রণ করে স্কিনটাকে স্মুথ করে দেয়। মনে হচ্ছে যে খুব সুবিধাই হয়েছে, সবকিছু রেডি পাচ্ছ। জি ম্যাম, আমি এখন শুধু ভেরি নাইস, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। নিশি ইসলাম, হেয়ার প্যাকের জন্য কি কি নিয়েছেন আর আপনি যার মাথায় অ্যাপ্লাই করবেন তার চুলের কন্ডিশনটা কিরকম? অ্যাকচুয়ালি স্যার, এখানে এটাকে সিল্কানি প্যাক হিসেবে ধরে নেওয়া যায়, সেটা আমি নিজের হাতে তৈরি করেছি। আপনার হচ্ছে এখানে রিটা আছে, শিকাকাই আছে, প্লাস হচ্ছে আপনার হেনা আছে, ইভেন হচ্ছে আমরা একটা হার্বাল অয়েল এটার সাথে ইউজ করেছি। আমার ক্লায়েন্টের হচ্ছে আপনার হেয়ারটা একটু রিবন্ডিং প্লাস হচ্ছে কালার হেয়ার, তো সেই ক্ষেত্রে আমার এখানে যেটা শিকাকাই আছে সেটা হচ্ছে আমার শ্যাম্পুর কাজটা করবে, প্লাস হচ্ছে চুল পড়া বা খুশকির যে সমস্যাটা আছে সেটা দূর করবে, প্লাস হচ্ছে রিটা আমাকে হচ্ছে কন্ডিশনিংয়ের যে একটা হেল্পিং, সেটা হচ্ছে আমাকে রিটাই দিবে। ইভেন হচ্ছে হেনা আমাদের চুলটাকে মজবুত করবে স্যার। আর ফেসের জন্য যে প্যাক ফেসের জন্য ম্যাম আমি এখানে হচ্ছে মুলতানি মাটি ইউজ করেছি, সেটার সাথে আছে চন্দন, প্লাস হচ্ছে আপনার নিম আছে, আর হচ্ছে গ্লিসারিন আছে।
আপনার মডেলের ফেসে কন্ডিশন কেমন? তার ফেসটা একদমই নর্মাল, প্লাস হচ্ছে একটু ফাঙ্গাল একনির প্রবলেম আছে, যেটা হচ্ছে নিম সেটাকে সারিয়ে তুলবে। প্লাস হচ্ছে আপনার এখানে যেটা হচ্ছে মুলতানি ইভেন চন্দন, সেটাকে আপনার স্কিনটাকে একটু উজ্জ্বল করবে, প্লাস হচ্ছে একটু টান টান করবে, গ্লোয়িং আসবে। গ্লিসারিন যেটা, সেটার কারণে হচ্ছে ফেসটাতে একটু গ্লোয়িংটা আসবে, স্মুথটা শাইনিংটা দেবে। নিশি, জি ম্যাম। আগে কি কখনো ব্যবহার করেছি ওটা? জি ম্যাম। আগে এই প্যাক ব্যবহার করেছো? জি ম্যাম। কিরকম রেজাল্ট কিরকম ছিল? এটার উজ্জ্বলতাটা ম্যাম আপনার অটোমেটিকলি চলে আসে। ফেসটা দেখা গেছে এটা 20 মিনিট রাখার পরে মোটামুটি ফেসটা নিট অ্যান্ড ক্লিন দেখা যায় ম্যাম। তার মানে তুমি তোমার প্যাক নিয়ে অনেক কনফিডেন্ট? জি ম্যাম, ইনশাআল্লাহ। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। আইরিন আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু কাইন্ডলি বলেন হেয়ার প্যাক নিয়ে। জি স্যার। স্যার আমি হচ্ছে মমতাজের তিনটা হেয়ার প্যাক নিয়েছি, যেটা তাদের রেডিমেড এবং প্যাকেটেই থাকে। তো এখান রেডি থেকে প্যাকই আপনি 3টা নিয়েছেন? হেয়ার প্যাক স্যার। হ্যাঁ সেটাই বলছি, রেডি প্যাকই 3টা? জি স্যার, 3টার মিশ্রণে নিয়েছি স্যার। আমি ব্যাখ্যা করছি কেন নিয়েছি স্যার। আমার যে মডেল, তার হচ্ছে হেয়ারের যে মানে তার যে কালারটা আছে, সে কালারটা চেঞ্জ করবে না স্যার। তো সেখানে আমি এক্সট্রা আর কিছু নিতে পারবো না স্যার। তো আমি এই তিনটা গুণগত মান আছে, যার জন্য আমি নিচ্ছি, এবং এই 3টা সমস্যাই তার আছে, এজন্য আমি 3টা নিছি। প্রথমে হচ্ছে স্যার শিকাগাই, এটাকে হচ্ছে চুলের খাদ্য বলা হয়। এটার ভিতরে ভিটামিন সি আছে, ডি আছে, কে আছে, এবং এটা হয় কি চুলকানি এবং যদি হচ্ছে কোনো অ্যালার্জি থাকে তাহলে এটা রিমুভ করবে। আর এটা হচ্ছে হর্তকি, এটা হচ্ছে সবগুলোই তাদের ভেষজ প্রোডাক্ট। হর্তকিকে হচ্ছে হার্ব বা মা বলা হয়। তো এটাও হচ্ছে চুলকানি বা হচ্ছে অ্যালার্জি থাকলে এটা প্রোটেক্ট করবে। আর আমলকির তো স্যার তুলনাই হয় না, সম্পূর্ণ ভিটামিন সি সমৃদ্ধ। সবচেয়ে আমরা শুধু একটা আমলকি খেলে যা পাই। আমি একটু কনফিউজ আসলে। এই প্রোডাক্টগুলো প্যাকগুলো বানানো হয়েছে তো এক একটা প্রোডাক্ট এক একটা প্রবলেম সলভ করার জন্য। তো এখন সবগুলো প্রোডাক্ট মিলে একটা ডিফারেন্ট একটা ইয়ে হয়ে যাচ্ছে না? ম্যাডাম সেটা সবগুলি এখানে উনি বলতেও ভুল করেছে। এটা কিন্তু রেডি প্যাক না, এটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পাউডার, সেটা বলেন। জি, 3টা সংমিশ্রণে কিন্তু ভুল করেছেন, আপনি বলেন রেডি প্যাক বলেছেন। দিস ইজ নট রেডি প্যাক, ইন্ডিভিজুয়াল ম্যাডাম, ইন্ডিভিজুয়াল। একটা আমলকি আর একটা হচ্ছে জি, আমি ইন্ডিভিজুয়াল বলছি। আমলকি ফর্ম জি অফ দ্য ইয়ের প্রোডাক্টগুলোর। জি জি একটি হর্তকি, তাহলে ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ, কনফিউজ হয়ে আর গেছিলাম। ফেশিয়ালের জন্য কি কি ফেস প্যাক হিসাবে নিয়েছি মমতাজের চন্দন পাউডারটা। কেন নিয়েছি? আমার মডেলের স্কিনে হচ্ছে ব্রন আছে এবং অয়েলি স্কিন, যেটা হচ্ছে এই চন্দন পাউডারটা ওর স্কিনটাকে ইভেন করে দিবে এবং ওর যাতে ব্রন না উঠে সেদিকে হচ্ছে হেল্প করবে, একটা হেলদি স্কিন দিবে। শুধু চন্দন দিলেই কি হেলদি স্কিন চলে আসবে? জি, এটা ডিপেন্ড করে হচ্ছে স্কিনের উপর, কার স্কিন কেমন। আর চন্দনটা সবসময় হচ্ছে স্কিনের জন্য ভালো। এটা মিক্সিং এজেন্ট কি ছিল? চন্দন কিসের সাথে আপনি মিক্স করেছেন? জি, থ্যাংক ইউ। আমি হচ্ছে মমতাজ গোলাপ জলের সংমিশ্রণে চন্দন পাউডারটা ব্যবহার করেছি। লাকি জি স্যার। একটু হেয়ার প্যাক নিয়ে বলেন প্লিজ। স্যার আমার এখানে আমি নিয়েছি আমলকি পাউডার। আমি এটা মিক্সিং করেছি শুধু পানি দিয়ে, কারণ আমার মডেল যে আছে ওর হেয়ার রিবন্ডিং করা, কারণ ওর হেয়ারে এত বেশি আমি প্যাক ইউজ করতে পারতেছি না, যেহেতু ওর হেয়ারে একটু খুশকি আছে আর একটু সিল্কি যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি খুশকি প্লাস একটু সিল্কের জন্য আমি আমলকিটা ইউজ করছি। আর ফেসের জন্য কি করেছেন? ফেসের জন্য যেহেতু আমার মডেলের স্কিন খুবই নর্মাল, ও একটু উজ্জ্বল চায়, এই জন্য আমি শুধু চন্দনটা নিয়েছি। এটা শুধু গোলাপ জল দিয়ে আমি মিক্সচার করেছি। স্কিনটার মধ্যে কোনো প্রবলেম নেই? কোনো প্রবলেম নেই। তাহলে এটা ভালো কাজ হবে। থ্যাংক ইউ সো মাচ জাজেস। আমাদের বিচারকদের কঠিন কঠিন প্রশ্নের সম্মুখীন হচ্ছেন আমাদের প্রতিযোগীরা। তবে এই পর্ব শুধুমাত্র প্রশ্নোত্তর পর্বে সীমাবদ্ধ নয়, আছে ফেস প্যাক এবং হেয়ার প্যাক অ্যাপ্লিকেশনও। আমরা দেখব আমাদের প্রতিযোগীরা কিভাবে ফেস প্যাক এবং হেয়ার প্যাক তাদের মডেলদের উপর অ্যাপ্লাই করছে। তার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি মডেলসদেরকে। মডেলস, প্লিজ কাম অন স্টেজ।
আমাদের প্রতিযোগীরা এবং মডেলরা প্রস্তুত। শুরু করছি আমাদের আজকের পর্বের ফার্স্ট সেগমেন্ট, মমতাজ স্পেশাল প্রিপেয়ারিং অফ হেয়ার প্যাক অ্যান্ড ফেস প্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশনের অ্যাপ্লিকেশন পর্ব। আপনাদের জন্য এই সেগমেন্টও বরাদ্দকৃত সময় হচ্ছে 10 মিনিট, আর সেই সময় শুরু হচ্ছে এখন থেকে। চমৎকার। নির্ধারিত সময়ের আগে আমাদের প্রতিযোগীরা তাদের আজকের টাস্ক কমপ্লিট করেছে। তাহলে চলে যাচ্ছে আমাদের বিচারকদের কাছে। প্লিজ জাজেস, আপনাদের এই সেগমেন্টের প্রশ্নোত্তর পর্ব শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। শিন আক্তার, আজকে তো ডিফারেন্ট প্যাক আপনারা ব্যবহার করলেন। জি। যে প্যাকগুলো একদম রেডি করা ছিল, জি জি। তো কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে। এই প্যাক কি আগে ব্যবহার করেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, করেছি। কেমন উপকার হচ্ছিল? আলহামদুলিল্লাহ, ভালো, অনেক ভালো রেজাল্ট আসে। হেয়ার এবং ফেস বোথ? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগী কবিতা আক্তারের কাছে। আমি দেখলাম আপনি প্যাকটা ডিরেক্ট আপুর ফেসে অ্যাপ্লাই করেছেন। তার আগে আমার মনে হয় মাসাজ কি ইম্পর্টেন্ট ছিল না? ওনার আমি ফার্স্টে টাওয়াল দিয়ে মুছে নিয়েছি। মাসাজ করার তো অ্যাকচুয়ালি আজকে আমাদের রুলস ছিল না, জাস্ট প্যাক অ্যাপ্লাই দেখার কথা ছিল। ফেস প্যাকের আগে একটু হালকা ফেসটা ক্লিন করে মাসাজ দরকার। হ্যাঁ, আমরা ছোট্ট করে আমি টাওয়াল দিয়ে ক্লিন করে নিয়েছি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ শিরিন আপু। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগী পারুল হাসানের কাছে। পারুল হাসান, আমি প্যাক রিলেটেড কোনো কোয়েশ্চেনই করব না আপনাকে। আমি জানতে চাচ্ছি যে যেহেতু আপনাদের হেয়ার কাট আছে এটার পরে, আমি হেয়ার কাট রিলেটেড একটা কোয়েশ্চেন করি, আর সেটা হচ্ছে যে হেয়ার কাট করতে গেলে আমরা কয়েক ধরনের ডিগ্রি মেনটেন করি, সেই ডিগ্রিগুলো কি? হেয়ার কাটের ক্ষেত্রে আমি যেটা করি, আমি যদি লেয়ারের ফুল লেয়ার কথাটা বলি, আমি 4টা সেকশন করি। স্যার, আমি ডিগ্রি হিসাবে আমি ওটা বলতে পারতেছি না, কিন্তু আমি মূলত আমি এখান থেকে যদি আমি জিজ্ঞেস করি ক্লায়েন্টকে যে কতটুকু শর্ট করতে চান আপনি, যদি এটা এখান থেকে হয় তাহলে ফিনিশিংয়ের যে ব্যাপারটা থাকে, তো আমি পারুল, এটা কিন্তু বিউটি এক্সপার্ট কম্পিটিশন, এক্সপার্ট বের হয়ে যাবেন যখন আপনারা এখান থেকে, এক্সপার্টের তকমাটা গায়ে লাগিয়ে বের হবেন। এখন যদি সিম্পল একটা হেয়ার কাটের ডিগ্রি বলতে না পারেন, তাহলে জিনিসটা কেমন হয়ে গেল না? 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, নাম শুনেছেন? স্যার, নাম শুনেছি। হ্যাঁ, তাহলে এটাই তো আমি জিজ্ঞেস করেছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কামরুল স্যার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগী নিশি ইসলামের কাছে। নিশি ইসলাম, ফেস প্যাক আর হেয়ার প্যাক জি ম্যাম। দুটোই ব্যবহার করেছেন? জি ম্যাম। এটা কি আপনার কাছে আজকে যে প্রোডাক্ট দিয়ে ব্যবহার করেছেন সেটা কি মনে হচ্ছে সহজ? জি জি, ইজি ওয়ে ম্যাম। আচ্ছা, এর আগে আপনারা যে ব্যবহার করেছেন বিভিন্ন রকম হার্বাল প্রোডাক্ট দিয়ে ব্যবহার করেছেন, সেগুলো কেমন ছিল? ম্যাম, এক একটা হার্বাল প্রোডাক্ট তো এক এক রকম হয়। এটা আমাদের যেটা মমতাজ কোম্পানির প্রোডাক্ট, সেটা আমাদের কাছে মনে হয় যে সম্পূর্ণ প্রোডাক্টগুলো একটু রেডি বাই থাকে, আমাদের কাছে খুবই সহজ মনে হয় অন্য প্যাকের তুলনায়। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ কানিজ ম্যাম। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগী আইরিন আক্তারের কাছে। আপনার মডেলের উপর এই প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করে আপনার কেমন লাগছে? জি, থ্যাংক ইউ, আমার খুব ভালো লাগছে। যেহেতু আমি এগুলি ব্যবহার করি, আমিও
খুশি, আমার কাস্টমার বেশি খুশি, তাই আমি খুশি। আমি এজন্য মমতাজ হার্বাল বিউটি প্রোডাক্টের যত প্রোডাক্ট আছে সব আমি ব্যবহার করি। ওদের এই প্রোডাক্টের প্রতি আমার কনফিডেন্স আছে। থ্যাংক ইউ শিরিন আপু। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগী পার্সিয়া সুলতানা লাকির কাছে। লাকি, হেয়ার কালারের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের পেরক্সাইড ইউজ করি। জি হ্যাঁ, কত ভলিউমের পেরক্সাইড আমাদের দেশে এখন অ্যাভেলেবল? 6%, 9%, 12%, 30%. 30%? Sorry, 3%. 3%. Thank you. Thank you, sir. থ্যাংক ইউ সো মাচ কামরুল স্যার। আর এরই সাথে শেষ হচ্ছে আমাদের ফার্স্ট সেগমেন্টের প্রশ্নোত্তর পর্ব। আমরা পরবর্তী সেগমেন্টে যাব, তবে তার আগে নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি। দর্শক কোথাও যাবেন না, আপনারা দেখছেন মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্স সিক্রেট বিউটি এক্সপার্ট, ইয়োর বিউটি ইয়োর কনফিডেন্স। আর একবার আমন্ত্রণ জানাচ্ছি মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্স সিক্রেট বিউটি এক্সপার্টে, ইয়োর বিউটি ইয়োর কনফিডেন্স। দর্শক দেখতে দেখতে আমরা আমাদের আজকের পর্বের থার্ড অ্যান্ড দ্য মোস্ট ইন্টারেস্টিং সেগমেন্টে চলে এসেছি। এই সেগমেন্টের নাম হচ্ছে হেয়ার কাটিং উইথ সেটিং অ্যান্ড ইভিনিং লুক মেকআপ। আমাদের প্রতিযোগীরা সবাই তাদের মডেলদেরকে নিয়ে তৈরি, তবে আছে একটা টুইস্ট। আর সেই টুইস্টই হচ্ছে আমি একে একে প্রতিযোগীদের নাম ধরে ডাকবো, তারা আমাদের জাজেসদের সামনে চলে যাবেন। সেখানে আপনাদের জন্য একটা করে চিরকুট রাখা আছে, চিরকুটটি নেবেন, যার চিরকুটে যা পড়বে সেটি কালেক্ট করে আবার নিজেদের ওয়ার্কিং স্টেশনে চলে আসবেন। সবাই ক্লিয়ার? ওকে, শুরুতেই যাচ্ছে শিরিন আক্তার, প্লিজ। Number 1. Oh, thanks Okay. God. Thank you. Okay, good. খুব খুশি কাছি হাতে পেয়ে। ওকে, ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী কন্টেস্ট্যান্ট লাকিকে। নাম্বার 2। বাহ স্যার, ভালো লাগছে দেখে। জি Okay. লাকি কি ট্রিমার হাতে পেয়ে লাকি? জি অবশ্যই লাকি। ওকে, ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী কবিতাকে। তোলেন একটা নাম্বার প্রথম। 3. এটা দিয়ে তোমার চুল কাটতে হবে। আগে কখনো কেটেছো? খুব কম। খুব কম, জাস্ট প্র্যাকটিস আছে। গুড। ওকে, গুড। ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী আইরিনকে। 4 নাম্বার। এটা দিয়ে কখনো চুল কেটেছেন? সব সময় কাটা হয় না ম্যাম। থ্যাংক ইউ। ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগী নিশি ইসলামকে। নাম্বার 6। নাম্বার 6। ব্যবহার করেছো আগে কখনো? না ম্যাম, এটা দিয়ে আমাদের করা হয়নি ম্যাম। এখানে একটা ব্লেড লাগানো আছে, আপনাকে এইভাবে ধরে স্লাইসিং করতে হবে। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী পারুল হাসানের কাছে। একটাই টুল আছে যেটা আপনাকে নিতেই হবে, জি স্যার, ঠিক আছে? রেডি আমি। কি ভয় না, পাচ্ছেন? ওনার আত্মবিশ্বাস আছে, উনি পারবে মনে হচ্ছে। আর ইউ শিওর? শিওর স্যার। উঠাবো? Smart. জি জি উঠান। ঠিক আছে, হ্যাঁ, সম্ভব, অবশ্যই সম্ভব। রাইট? জি। নিয়ে যান। আমি তো সবচেয়ে সবাইকে নাম্বার- দেখাই। আমি শোনো শোনো শোনো, তোমাকে আমি 1 নাম্বার বেশি দেব। জি ম্যাম, যাও। চেষ্টা করব। হ্যাঁ, যান। আই গেস সব থেকে ডেঞ্জারাস এবং ইন্টারেস্টিং টুল। আমি একটু ওনার মডেলের কাছে যেতে চাই। আপনার কি ভয় লাগছে? আমি তো ভাবতেছি আমার চুল কাটবে না গলা কাটবে। তৃতীয় রাউন্ডে জমে উঠেছে আমাদের এই আসর। শুরু করছে আমাদের আজকের পর্বের তৃতীয় সেগমেন্ট। তৃতীয় সেগমেন্টের প্রথম ধাপ হচ্ছে হেয়ার কাটিং অ্যান্ড সেটিং, যার জন্য আপনারা সময় পাচ্ছেন 10 মিনিট। সময় শুরু হচ্ছে এখন থেকে।
আপনাদের যাদের হেয়ার কাটিং ডান তারা ফেস মেকআপে হাত দিয়ে দিন। ফেস মেকআপ অ্যান্ড হেয়ার কাটিং উইথ সেটিং সহ আপনার সময় পাচ্ছেন 20 মিনিট, যার মধ্যে সময় বাকি আছে আর মাত্র 14 মিনিট। আমরা সবাই সবার জন্য একটা জোরে হাততালি দেই। ওয়েল ডান পার্টিসিপেন্টস, খুব সুন্দরভাবে আপনারা সাজিয়েছেন আপনাদের মডেলদেরকে। এখন কি বিচারকদের কাছে তো জানতে হবে যে কে কেমন সাজালেন, 3টা সেগমেন্টে কার পারফরমেন্স কেমন ছিল। এখন আমাদের সবথেকে কঠিন মুহূর্ত, আর তা হচ্ছে আমাদের বিচারকদেরকে ফেস করা। প্রথমে ডেকে নিচ্ছি পারুল হাসান আপনাকে, আপনি আপনার মডেলকে সাথে নিয়ে চলে যাবেন বিচারকদের সামনে। পারুল হাসান, রাইট? জি। আপনি তো মাঝখানে মেডেল পার্টিং করেছেন না? জি। ঠিক 2 পাশ থেকে 2টা চুল টেনে আমাকে দেখান লেংথটা সমান কিনা। ওকে, এবার ব্যাক সাইডটা একটু দেখি। ভি শেপ লেয়ার, রাইট? জি স্যার। ওকে, খুব সুন্দর হয়েছে, ভেরি নাইস। কি দাও দিয়ে কাটা হয়েছে, দা দিয়ে কাটা হয়েছে হেয়ার। তোমার পক্ষে সবকিছু করার দিয়ে, কুড়াল দিয়ে, সবকিছু দিয়ে কাটা সম্ভব? জি। এত সুন্দর করে কেটেছো তুমি দা দিয়ে। থ্যাংক ইউ ম্যাম। আর মেকআপটা আমি খুব বেশি অ্যাপ্রিশিয়েট করব না, খুব সাদা সাদা হয়ে আছে। আর একটু ভালো হতে পারতো, আর একটু পারতো, একটু ফিক্সার দিলে হয়তো আর একটু বসে যেত। ঠিক আছে, থ্যাংক ইউ। ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী পার্সিয়া সুলতানা লাকিকে। লাকি, আপনি চলে আসুন আপনার মডেলকে সাথে নিয়ে। পার্সিয়া, আপনি ক্লিপার ইউজ করেছেন, ওকে। কি হেয়ার কাট করেছেন? আমি ফ্রন্ট লেয়ার করেছি, আর পিছনে স্ট্রেট ছিল, ওটাকে একটু ট্রিমিং করেছি। স্ট্রেট করে দিয়েছেন ব্যাক সাইডে, আর ফ্রন্টে লেয়ার করেছেন। লেয়ারটা স্টার্ট করেছেন কোথা থেকে? ফ্রন্ট থেকে। হ্যাঁ, কিন্তু কোন লেভেল থেকে? 0 লেভেল থেকে। নোজ লেভেল থেকে। একটু দেখি, চুলটা সামনে আনেন। চিন লেভেল থেকে একটু টার্ন করেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। মেকআপটা খুবই ভালো হয়েছে, থ্যাংক ইউ। খুবই ভালো লাগছে মেকআপটা, কারণ একদম তার স্কিন টোনের সাথে ম্যাচ করেছে, আবার একটু শাইনি লাগছে। রাতের মেকআপের জন্য খুবই সুন্দর একটা মেকআপ হয়েছে। আবার এই মেকআপটা আমার মনে হয় দিনের বেলাও চলে। জি ম্যাম। চোখটা সুন্দর হয়েছে, মানে নিট অ্যান্ড ক্লিন, খুব নাইসলি ডান করা হয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপু, আপনার মডেলটা যেমন কিউট, আপনার মেকআপের হাতও অনেক কিউট। থ্যাংক ইউ। আমি দূর থেকে ফলো করছিলাম, আপনি খুবই মানে প্রফেশনাল মেকআপ আর্টিস্টরা যেভাবে মেকআপ করে আপনি ঠিক সেমভাবে মেকআপ করছিলেন। আর ওর চেহারাটা খুব মিষ্টি, খুব সুন্দর লাগছে তো। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী কবিতা আক্তারকে। কবিতা আক্তার, আপনি হেয়ার কাটের জন্য কি টুল ইউজ করেছেন? এটা কি ছিল? রেজার ছিল, রাইট? হ্যাঁ, ছোট, রাইট? জি। আচ্ছা, ওনার হেয়ার তো কার্লি, তাই না? আপনি কি হেয়ার কাট করেছেন? হালকা ইউ করে দিয়েছি। রেজার দিয়ে আপনি ইউ কাট করেছেন? না, ইউ কাট করাই ছিল, সেটাকে আমি একটু ট্রিম করে দিয়েছেন। জি।
ওকে, তেমন একটা চেঞ্জেস কিন্তু ওনার হেয়ার কাটে আসেনি। সবাই যেরকম একটু হেয়ার কাট মানে বলতে যেটা বোঝায়, একটু পিছনটা দেখি। ঠিক আছে, ঘুরেন আপনি। ওনার ফেশিয়াল স্ট্রাকচারটা একটু স্কোয়ারিশ, একটু চারকোনা টাইপের। সো সামনে থেকে যে ফেশিয়াল ফ্রেমিংটা হওয়ার কথা, আপনি সেটা যদি একটু নজর দিতেন, পিছনে কোনো কিছু না ধরলেও হতো, কিন্তু ফেশিয়াল ফ্রেমিংটা হয়নি। ঠিক আছে, এটার জন্য মানে খুব একটা ভালো লাগছে না। মেকআপটা ভালোই হয়েছে, পরিচ্ছন্ন, অনেক সাদা সাদা হয়নি, সব কিছু মিলে ফাইন, আমার কাছে ভালো লেগেছে। থ্যাংক ইউ। আসলে রেজার দিয়ে হেয়ার কাট করাটা অনেক টাফ, তারপরও আপনি যা করেছেন মোটামুটি ভালোই হয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী আইরিন আক্তারকে। আইরিন আক্তার, আপনি রেজার ইউজ করেছেন? না স্যার, কি ইউজ করেছেন? মানে চিরুনি। হ্যাঁ, দ্যাট ইজ রেজার। হ্যাঁ, রেজার। একটু ঘুরবেন প্লিজ, আমি দেখি একটু পিছনে কিরকম। সেই রকম কোনো চেঞ্জেস কিন্তু দেখা যাচ্ছে না। ওনার চুলটা যেরকম ছিল ওইভাবে যদি আপনি রেখে দিতেন, ব্লো ড্রাই করে, স্ট্রেট না করে যদি কার্লটাই থাকতো, তাহলে দেখতে কিন্তু ওনাকে আরো বেটার মনে হতো। আপনি সেকশন না করে শুধু টপ থেকে আপনি এভাবে রেজারটাকে স্লাইস করেছেন, সেটাও ধরা পড়তো না যদি আপনি ব্লো ড্রাইটা না করতেন। ঠিক আছে, চালাকি করা ভালো, তবে সব জায়গায় না। আর মেকআপটা নট ব্যাড, ভালোই হয়েছে, নিট অ্যান্ড ক্লিন, সিম্পল, সুইট হয়েছে। বাট ইভিনিং মেকআপ আরও বেশি গর্জিয়াস হওয়ার কথা ছিল, সেটা হয়নি, কিন্তু যেটা হয়েছে ভালোই হয়েছে। থ্যাংক ইউ। আইরিন আপু, আপনার মেকআপটা খুবই ন্যাচারাল হয়েছে, আর ওর স্কিন টোনের সাথে ঠিক আছে, আমার কাছে ভালো লেগেছে। থ্যাংক ইউ। ডেকে নিচ্ছি আজকের পর্বের পরবর্তী প্রতিযোগী শিরিন আক্তারকে। শিরিন আক্তার, আপনি হেয়ার কাট করেছেন, দ্যাট ইজ ভেরি নর্মাল। আপনি সিজার পেয়েছেন লাকিলি, কিন্তু ওনার হেয়ার কাটটা ওনার ড্রেসের সাথে সুন্দর ছিল, মানানসই, সেটিংটা স্পেশালি। আর আরেকটা জিনিস যেটা ছিল সেটা আমি খেয়াল করেছি, শুরুতেই ওনার চুলটা খুব ফ্রিজি ছিল। হ্যাঁ, তো সেই ফ্রিজি এন্ডসগুলো আপনি ফেলে দিয়েছেন। সো সেটা একটা স্মার্ট স্টেপ আপনি নিয়েছেন। তবে আমার যেটা মনে হয়, ওনার ফেশিয়াল ফ্রেমিংটা আরও সুন্দরভাবে করতে পারতেন যদি ওনার কপালটা অনেক চওড়া, একটু ফ্রিঞ্জেস, 4-5টা ফ্রিঞ্জেস যদি একটু ছেড়ে দিতেন কপালের উপরে, তাহলে কপালটা অনেক চওড়া, সেটা আপনার মিনিমাইজ হয়ে আসতো। তারপরেও হোয়াট এভার ইউ হ্যাভ ডান, ইটস ওকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। মেকআপের ক্ষেত্রে আমি বলবো সবার মেকআপই খুব ভালো হচ্ছে, নিট অ্যান্ড ক্লিন হচ্ছে, অনেক এলোমেলো না। আইব্রোসটা হয়তো পুরোপুরি হয়নি, কিন্তু যেহেতু সামনে মিরর নাই, সব কিছু সেটিং ছিল না, একটু এদিক ওদিক হতে পারে। লিপসটা নাইস হয়েছে, সব কিছু মিলে সুন্দর। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। আপনার মডেলটাও খুব সুন্দর, থ্যাংক ইউ। আর মেকআপটাও ভালো হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। সুন্দর লাগছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ডেকে নিচ্ছি আজকের পর্বের শেষ প্রতিযোগী নিশি ইসলামকে। নিশি ইসলাম, হেয়ার কাটের জন্য আপনি কি টুল ব্যবহার করেছেন? রেজার স্যার। রেজার। জি স্যার। কি কাট দিয়েছেন ওনার? স্যার, ওনার হেয়ারটা সামনে বব কাট ছিল, আমি ওটাকে হচ্ছে একটু স্টেপ বাই লেয়ার করে দিয়েছি। সামনে বব কাটটা কি একটু বোঝাবেন? স্যার, সামনে জাস্ট হচ্ছে আপনার 4-5টা চুল ব্যাংকস ছিল, ব্যাংকস ছিল, রাইট স্যার। সরি। বব সামনে বব কাট কি? জি স্যার। ঠিক আছে, ব্যাংকসটা ওনার জন্য ঠিক আছে, বিকজ ওনার কপালটা অনেক চওড়া। একটু ঘোরেন, আমি পেছনটা দেখি। পিছনে তেমন একটা কিছু বোধহয় করেননি আপনি। না স্যার, করা হয়েছে, আপনার জাস্ট ট্রিম করে দেওয়া হয়েছে। ট্রিম করেছেন? জি। ট্রিম, নট স্ট্রিম। হ্যাঁ, ওকে স্যার। ট্রিম, ঠিক আছে, ঘোরে। ঠিক আছে নিশি, আমার মনে হচ্ছে মেকআপটা একটু বেশি ব্লাশনের ইউজ হয়েছে, আর বেসটা একটু ছোপ মানে ফ্লোলেস হয়নি বেসটা। আইল্যাশ লাগিয়েছো? জি ম্যাম। হ্যাঁ, তো আইল্যাশের কারণে দুইটা চোখ দুই রকম লাগছে, সেম হয়নি। ঠিক আছে নিশি, থ্যাংক ইউ, ভালোই হয়েছে। ব্লাশনটা আমার মনে হয় যে পারফেক্ট জায়গা হয়নি। প্রত্যেকটা মানুষের, আমাদের যখন গালটা আমরা কাটি, এখান থেকে কাটা উচিত।
আমি বুঝতে পারছি না যে তার গাল কাটাটা ভালো লাগছে না আমার কাছে। তো ওভারঅল ঠিক আছে। থ্যাংক ইউ ম্যাম। আর দর্শক, এরই সাথে শেষ হচ্ছে আমাদের আজকের পর্বের থার্ড সেগমেন্ট, হেয়ার কাটিং অ্যান্ড স্টাইলিং উইথ অ্যান ইভিনিং পার্টি মেকআপ লুক। পার্টিসিপেন্টস, আপনারা প্রত্যেকে খুব ভালো করেছেন। আপনাদের সবার জন্য একটা জোরে করতালি হয়ে যাক। এবারে আমি আমার মডেলদেরকে অনুরোধ জানাবো একটা ফ্যাশন কিউ শুরু করবার জন্য। মিউজিক প্লিজ। ওয়াও ওয়াও ওয়াও, খুবই সুন্দর একটি ফ্যাশন কিউ দেখলাম। এবং আজকে ফ্যাশন কিউর সময় আমি খেয়াল করলাম সবাই কিন্তু অনেক বেশি কনফিডেন্ট ছিল। সাব্বাস, আমরা এভাবেই সামনের দিনগুলোতে আরও ভালো পারফরমেন্স করে যাব উইথ কনফিডেন্স। বাট নাও ইটস টাইম ফর ইয়োর রেজাল্ট রাউন্ড। আর সেই রেজাল্ট চলে এসেছে আমার হাতে। তবে ভয় পাওয়ার কিছু নেই, খেলাতে হার জিত সবসময়ই থাকে। এতটুকু পর্যন্ত আমরা অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি। জাজেস, আমি একটু ডেকে নিতে চাই আপনাদেরকে এই মুহূর্তে মঞ্চে। চুলচেরা বিশ্লেষণের মধ্য দিয়ে শেষ হয়েছে আমাদের আজকের এই সেগমেন্টগুলো। একটু শিরিন আপু, আপনার থেকে যদি শুরুতেই জানতে চাই যে কেমন ছিল আমাদের আজকের পারফর্মারদের পারফরম্যান্স? খুব চমৎকার ছিল, অনেক এনার্জেটিক ছিল সবাই। আমার মনে হয় সবাই অনেক বেশি এক্সাইটেড, আর আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম ওদের পারফরমেন্স দেখতে। প্রত্যেকটা সেগমেন্টে আমার কাছে দুর্দান্ত লেগেছে, খুব ভালো লেগেছে আমার। থ্যাংক ইউ সো মাচ আপু। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের ফলাফল ঘোষণার পর্বে। প্রথমেই ফলাফল ঘোষণা করছি পারুল হাসান এবং নিশি ইসলামের। আপনাদের দুজনের মধ্য থেকে যে কোনো একজন থাকবেন আমাদের সঙ্গে এবং আরেকজনকে বিদায় নিতে হবে এই মঞ্চ থেকে। নিশি, পারুল, ঠিক আছে, প্রস্তুত। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি পারুল, আজকে আপনার পারফরমেন্স এতটাই ভালো ছিল যে আপনি আমাদের সঙ্গে যেতে পারছেন পরবর্তী রাউন্ডে। ওয়েল ডান, কনগ্রাচুলেশনস টু ইউ। নিশি, আই এম রিয়েলি ভেরি সরি, উই হ্যাভ টু সে ইউ গুড বাই ফ্রম দিস স্টেজ। আপনি এতদিন পর্যন্ত অনেক ভালো পারফরমেন্স করেছেন, আপনি চেষ্টা করে গিয়েছেন। আশা করি সামনের দিনগুলোতে আপনার এই চেষ্টা অব্যাহত থাকবে। ওকে, পরবর্তী প্রতিযোগী আরিন আক্তার এবং পার্সিয়া সুলতানা লাকি। জি, আপনাদের দুজনের মধ্য থেকে একজন থাকবেন, আরেকজন যাবেন। একদমই কম নাম্বারের ব্যবধানে আপনাদের দুজনের মধ্য থেকে একজনকে আমাদের বিদায় জানাতে হচ্ছে। প্রথমেই নাম ঘোষণা করছি যার তিনি আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে যেতে পারছেন না, এবং তিনি হচ্ছেন আরিন আক্তার। আই এম রিয়েলি ভেরি সরি, আপনাকে মঞ্চ থেকে আজকে আমার বিদায় জানাতে হবে। আর কংগ্রাচুলেশনস লাকি, ইউ আর রিয়েলি ভেরি লাকি টুডে। আর মাত্র দুজন প্রতিযোগীর ফলাফল ঘোষণা বাকি, কবিতা আক্তার এবং শিরিন আক্তার। তবে দুজনকে তো নিয়ে যেতে পারবো না, আমাদের একজনকে নিয়ে যেতে হবে। সো আপনাদের দুজনের মধ্য থেকে আমাদের সঙ্গে আগামী রাউন্ডে শিরিন আক্তার, আপনাকে আমরা নিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ। একটু ভয় দেখানোর চেষ্টা করলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কংগ্রাচুলেশনস। আর কবিতা,
সবাই কিন্তু লাইফে দ্বিতীয় টাইম সুযোগ পায় না, আপনি সেটা পেয়েছিলেন, বাট সামহাও আজকে হয়তো বা সেই সুযোগের সদ্ব্যবহার আপনি করতে পারেননি। মন খারাপ করার কিচ্ছু নেই, সামনে আরও সুযোগ আসবে, হয়তো বা এই ধরনের একটি আয়োজন নিয়ে মমতাজ এবং এনটিভি আবারও আপনাদের সামনে ধরা দিবে, তখন অবশ্যই আমরা আরও প্রস্তুত হয়ে আসবো। ওকে, আমরা সবাই জানি যে এই মঞ্চ থেকে আমরা কাউকে খালি হাতে বিদায় জানাই না, তাই প্রতিবারের মতন আজকেও আপনাদের জন্য থাকছে মমতাজ হার্বাল প্রোডাক্টসের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। যারা আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যেতে পারছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা, এবং পরবর্তী চ্যালেঞ্জ কিন্তু আপনাদের আরও কঠিন হতে যাচ্ছে, তার জন্য এখন থেকেই প্রস্তুতি নিন। আর যারা যেতে পারছেন না একদমই মন খারাপ করবেন না। ওকে, আর দর্শক, এরই সাথে শেষ হচ্ছে আমাদের আজকের মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্টস সিক্রেট বিউটি এক্সপার্টের এই পর্বটি। আগামী পর্বে থাকছে আরও নতুন চমক, হয়তোবা থাকছে হেয়ার কাটিংয়ে আবারও নতুন কোনো চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে কী থাকছে, সেই চমকে কী থাকছে তা আমরা দেখবো, জানবো, তবে চোখ রাখতে হবে এনটিভির পর্দায়।